কেউর কাছে কন্ট্যাক্ট করার দরকার নাই যে পীর বাইতে হবো 10,000 টাকা যদি আরো দিলে পীর বাইতে হবো, এই কথা আপনি শিখাইছে কারাই, ইদে শিখাইলো কারাই। আমি তো কত জায়গায় যায় টাকা উল্টা দিয়ে আমি আসি, আমি তো দিয়ে আসি, অনেক মনে সাহায্য আমি করি। যার শক্তি যার সামর্থ্য আছে তার বাড়িতে পীর গেলে তাকে একটা সম্মানই করতে হয়। আমি আমার স্যারের সম্মান আমি করছি, তার শক্তি সামর্থ্য অনুসারে, তার ভদ্রতা আদব কাজা, তার শক্তি অনুসারে তার একটা ভদ্রতা সম্পদ আপনি শিখাই দেবে। এ কথার অর্থ তো এই না যে টাকা দিয়ে আরো 10,000 পীর বাড়তে হবে, 20,000 দিবি পীর আইব। আপনার কাছে কইছে এটা পীর তো টাকা ছাড়াও যেতে পারে। আপনি কেমন করে বললেন যে খাসির গোস্ত ছাড়া পীর তোর বাড়তে আইব না? আপনার শক্তি সামর্থ্য যা আছে আপনি কালিজারা মজিবাটা বাটেন, আপনি ওই শাক রান্ধেন, ডাইল রান্ধেন। ভালো পীর হইলে, কামেল পীর হইলে তাই খাবে সে। তার তো খাওয়ার খেয়াল নাই তার, এটা তার কি ওই খেয়াল আছে যে কি দা খাওয়াইলেন এই খেয়াল পীরে করেন নাকি? তো 2 নম্বর পীর ওটা, আমার যা শক্তি আছে তাই তো দেবো, তাই তো আমার পীরে খাইব। এটা তো 2 নম্বরের পীরের বেশি আপনি করেন। তাহলে আপনার ভিতরে ভালোবাসা অন্তরটার দাম হলো আমি দিয়া থাকি। সুবহানাল্লাহ। আপনার অন্তর আপনার হৃদয় দিয়া থাকি, হৃদয়ের অন্তরের টান হয়েছে জুরুকন সুবহান। এজন্য কবি বলে না, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতরে বাহিরে অন্তরে 2 ধারে আছো তুমি হৃদয় জুড়ে। তুমি তো আমার ভিতরে বাহিরে অন্তরে, তোমার সাথে ভালোবাসা, আমি ভালোবাসা করে নিবেদন করে আমার শাক আর ডাল লাগছে নাই কিছু আমার তোমাকে দেওয়া, ওইটাই পীরের কাছে অনেক ভালো, ওইটাই ভালো। এই মন নিয়ে চলেন তো দেখি যে আমারে বুঝেন কিনা আপনারা, বুঝবার একটু চেষ্টা করেন না আপনারা। এটা ঘটনাটা কি? এটা আসেন না, কাছে বসেন না। 5টা মানুষ হাত উঠাইতে হবে যারা সিরিয়াস হয়ে যাবেন পীরের পক্ষ থেকে। এই এলাকা, এই কিশোরগঞ্জ ইনশাআল্লাহ তাআলা জাগাইতে হবে, পাগল হয়ে যান। রাজি আছেন? এই হাত উঠান না কেন? 5 জন গেছে যাই ব্যাগটা ওটা আল্লাহ পাক দেখতেছে ইনশাআল্লাহ তাআলা। এই হালকা জিকির ঘর করা হয়েছে, এখানে পাগলেরা জিকির করে, এই ঘরটা কবুল হয়ে গেছে। জোরে জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহ হাত যারা উঠাইছে, কিশোরগঞ্জ জ্বালাবে তারা, কিশোরগঞ্জ জাগাবে তারা ইনশাআল্লাহ তাআলা। মেয়েরা জেগে যাবে, আপনারা জাগবেন, বেশি বেশি জিকির হবে। জিকিরের শব্দে আকাশ বাতাস মুখরিত হবে। আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার ওলি বানায় দাও। যদি কৃপণ থাকি আবু বকরের মতো দলিমের বানায় দাও, ওসমান গনির মতো তুমি ধনী বানায় দাও। আলমদের হাত নামান। শোনেন, টাকা ছাড়া আল্লাহরে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? টাকা ছাড়া আল্লাহরে পাওয়া যায় না। টাকা হইলে এবার আল্লাহর হারিয়ে যায়। এমন টাকা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, ওই টাকা হলে আল্লাহর হারিয়ে যাবে। যে অর্থ, যেই টাকা আল্লাহর জন্য ব্যয় হবে, ওই টাকা দিয়ে আল্লাহরে পাওয়া যাবে। জোরে কও সুবহানাল্লাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, মুমিনদের নিকট থেকে আমি 2টি জিনিস কিনছি, একটা জিনিস বিক্রি করেছি, তার জান তার মাল দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কথা শেষ। এই সুযোগ করে শব্দ করে না, বন্ধ করে, বন্ধ করে। আল্লাহ পাক বলেন, আমারে জান দিবি, মাল দিবি, তোমার জান জীবন দিবা, তোমার টাকা পয়সা দিবা, আর আমি আল্লাহ পাক দেব 2টার বিপরীতে জান্নাত। আমি বলি না আল্লাহ বলে? কথা ঠিক কিনা বলেন? কাম যতই করেন, কৃপণ হইলে পরে কাজ হবে না। এটা কৃপণ ব্যক্তিকে কবরে খাবে, কামড়াবে। কৃপণ অর্থ কি বলেন তো? কৃপণ কাকে বলা হয়? যেখানে যেটা প্রয়োজন, সেই প্রয়োজন অনুপাতে সে টাকা পয়সা ব্যয় করেন না, ওই ব্যক্তি হলো কৃপণ। ওই ব্যক্তি হলো কৃপণ। ওই ব্যক্তি হলো কৃপণ। যার যতটুকু দরকার এবং প্রয়োজন, যেখানে মসজিদ দেওয়ার দরকার ছিল, মাদ্রাসা দেওয়ার দরকার ছিল, দরবার দেওয়ার দরকার ছিল এবং সম্মান করার দরকার ছিল, এটা সে করে নাই, এটাই হলো কৃপণতা। তার সংসারে কিছু ব্যয় করার দরকার ছিল, টাকা জমে রাখছে, কষ্ট করছে, ও লোক হলো কৃপণ। কথা ঠিক কিনা বলেন? এরপর জাকাত আদায় করে না, কৃপণ। স্বর্ণের জাকাত দেয় না, রূপার জাকাত দেয় না, ওটাও হলো কৃপণ। দান দক্ষিণা করে না, সেটাও হলো কৃপণ। সেই কৃপণতার অভাব থেকে, স্বভাব থেকে আল্লাহ পাক তুমি আমাকে হেফাজত করা। কথা তো লম্বা হয়ে যায়, বলতে তো পারি না।
এক লোকের ৮০ লাখ টাকার ঋণ, ফেরারি আসামি, বিশ্বাস ছিল, বিশ্বাসে বস্তু মিলে, তর্কে বহুদূর। আল্লাহের ঋণও শোধ করছে, তারপরে আল্লাহ পাক কোটিপতিও বানাইছে, আমার বাড়তে নিয়ে টেহাও দিছে 10 লাখ মোসাফা, সুবহানাল্লাহ। আর যদি ভীত হইয়া যাইতো, হায় রে দরবারে যাই আসি, হাসপাতালে কি হয়ে গেলাম আমি, আমার তো কিছুই নাই, আমি তো ভিক্ষার ভোগী হয়ে গেছি গা, আর দরবারে দেখি হইব। আপনি এটি করবেন, আপনি মসজিদে নামাজ পড়তে যাইতেছিলেন, গেছেন, এমন সময় এশার নামাজ পড়তে গেছেন, এই ফাঁকে আপনার গরু লয়ে গেছে গা চুরি, আপনি কি ফজর নামাজ পড়বেন না, জোহর পড়বেন না? আপনি এটি করবেন যে আল্লাহর নামাজ পড়বার লেগে মসজিদে গেছিলাম, গরুটা লয়ে গেলে ও নামাজ পড়ে আবার কি লাভ আছে? এটা করবেন নি, এটা করবেন নাকি? তার মানে আপনি নামাজ পড়বেন, আল্লাহ পাকের ক্ষমতা আছে, এক গরু গেলে 10 গরু দিবে। আপনি ইমান খান দুর্বল হয় আপনি। আল্লাহ পাক বললেন হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতারুন। আল্লাহ পাক ইমান আনছে বললেই হবে, পরীক্ষা হবে না। তাফসীর করে মাহফিলে যাবেন, রিকশায় উঠছেন, হয়তো হঠাৎ ধাক্কা খেয়ে রিকশাতে পড়ে গেছে, আতত চলে গেছে গা, তাহলে মাহফিলের দোষ নাকি? এনার জীবনে কোনো মাহফিলে যায়েন না। আর নামাজ পড়তে যাও, যদি গরু চুরি হয়ে গেছে, নামাজ পড়বেন কেন? নামাজ পড়া বাদ দেন গা, সব বাদ দেন। আপনি মানিকগঞ্জ দরবারে গেছেন, আসছেন, হ্যাঁ আপনার খুব ব্যবসায় লাভ হয়েছে, আগে যাইতেন মানিকগঞ্জ 2 বার, যেহেতু ব্যবসায় লাভ হয়েছে আনজান হলো 4 বার, ব্যবসায় ক্ষতি হয়েছে, হ্যাঁ দরবার যাওয়া বাদ দিছে। আর দরবার যাই কি, দরবার কি আপনার দায় দায়িত্ব নিছে না আল্লাহ দায় দায়িত্ব নিছে? জনগণ ঠিক কিনা? তা আপনার রেজেক, আপনার যা কিছু কে দিবেন? আল্লাহ দিবেন। আপনি আল্লাহর রাস্তা বের হয়েছেন, আপনার পরীক্ষা অবশ্যই হবে। মানিকগঞ্জ আমার পিতা যখন বায়াত মুড়ি দিয়েছিলেন ইসাক রহমতুল্লাহ কাছে, বায়াত মুড়ি দিয়েছেন, তারপরে আমাদের ঘরে বিল্ডিং এ আগুন লাগছে, আগুন লাগে সব পুড়ে গেছে, এরপরে চুরি হয়েছে, চুরি হয়ে সব লয়ে গেছে গা। এরপরে আবার চাকরি ছেড়ে দিছে, ইসাক রহমতুল্লাহ বলছে চাকরি ছেড়ে দাও, চাকরি ছেড়ে দিছে। কি করে খাই এখন আল্লাহ জানে। মেশিন দিয়ে আব্বা কালি বানাইছে, কালি আমি বিক্রি করছি, বাস স্ট্যান্ড ফুটপাতে আব্বার লেখা বই আমি বিক্রি করছি, লাল ওষুধ বেচছি আমি। তার 2টা গরু কিনছে, গরু দোয়া এই বাজারে আমি বালতিতে দুধ বেচছি, প্রফেসরের পোলা হয়। তা আপনি জানেন, একবেলা রুটি খাইছে, আরেক বেলা না খেয়ে থাকছে আমরা। এটা আমার পিতার জীবনে তো কখনো এই কষ্ট আমি দেখি নাই যে বয়াত মুড়ি দিলাম, জিকির করলাম, এখন আমি ভিক্ষার ঝুলি মানে হাতিল না, আপত্তিটা করে নাকি কোনোদিন? তার মানে আপনাকে আল্লাহ চাইছেন না, আপনার পরীক্ষা আছে, পরীক্ষা হবে, হাল ছাড়া যাবে না। তারপরেও জিকির করবেন। গরু হারে গেছে, আলহামদুলিল্লাহ, গরুর মালিক গরু নিছে, গরু আবার হ্যাঁ দিব, সুবহানাল্লাহ। রিকশা হারিয়ে গেছে, যে মালিক মহান মালিক, সে 10 তারিখ সাপেক্ষে দিতে পারে। মন কখনো দুর্বল যেন না হয়, মন দুর্বল হবে না। আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। আল্লাহ পাক বলে, বান্দা তোমার চাওয়ার চেয়ে বেশি তোমাকে দিয়ে দিতে পারি, তুমি আমি আল্লাহর কাছে চাও, তুমি জিকির করতেই থাকো, নামাজ পড়তেই থাকো, সততার মধ্যে থাকো। আমি ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, আমাকে যদি ভয় করো, বিপদ কিছু আসবো, চিন্তা করো না, তবে বিপদ কেটে যাবে এবং তোমার ইনকাম, টাকা পয়সা সব কিছু এমন জায়গাতে করে দেবো, মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা তুমি তা কল্পনাও করতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব গরিব যারা আছেন, মন কি দুর্বল হবে? মন শক্ত হবে। আবু বকর গরিব ছিলেন, তার কাতার আপনার নাম যেরকম সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই। উসমান গনি ধনী ছিলেন, সেও আল্লাহর একজন খাস বান্দা এবং সাহাবী ছিলেন, আশারে মুবাশশারের মধ্যে ছিলেন। তার ধন, তার সম্পত্তি ইসলামের কাজে লাগছে, যেরকম সুবহানাল্লাহ। আপনার ধন, আপনার টাকা, আপনার সম্পত্তি মানিকগঞ্জ দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর আশেক, আল্লাহর পাগলের ওখানে জিকির করার জন্য যায়, ওখানে ব্যয় হইতে পারে, কোনো সমস্যা নাই, যেরকম সুবহানাল্লাহ। অত আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ আমাকে ধনে জনে মানে সম্মানী বানিয়ে দাও, আমাকে সুস্থ বানিয়ে দাও, আমাকে ধনী বানিয়ে দাও। আমার টাকা, আমার অর্থ, আমার পয়সা গরিব দুঃখী, মসজিদ মাদ্রাসা, যে দরবারের সম্পর্ক, ওই দরবারের কাছে ব্যয় হবে, আল্লাহ পাক আপনার রিজিক বাড়িয়ে দেবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর ঘরে বসে থেকে থেকে বাতের মুরগির মতো যদি বুদ্ধি করেন, তাহলে রিজিক বাড়বে না, এটা মনে রেখে দিয়ে। আল্লাহর নবী বলতেছেন, সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব,
আল্লাহ নবী বলতেছেন নেকের রাস্তায় দান করো। সাহাবী বলেন আল্লাহ দান করার মতো তো টাকা নাই, পয়সা নাই। সাহাবী বলতেছেন বাড়িতে একটা দিরহাম আছে। ওই সাহাবী বাড়িতে চলে গেলেন, স্ত্রী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী কি বললেন? বলতেছেন আল্লাহ নবী বলতেছেন দান করো। কয়েকটা টাকায় দিরহাম হইতে আছে, একটা দিরহামও দান করে দিয়েছেন। আল্লাহ নবী বলতেছেন সাহাবীরা কাজ করো, আল্লাহর বরকত দিবেন। এরপরে কাজ করা শুরু করলো, যাকাতের টাকা তার হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কাজ করেন, গল্প করেন না। আর আসর থেকে মাগরিব পর্যন্ত যদি দোকানে বসে গল্প করেন, আর আপনি যদি গরিব হয়ে যান, পীরের দোষটা, দরবারের দোষটা, দোষ হলো আপনি পীরের কথা ফলো করেন না, আপনি আমার বক্তৃতা ফলো করেন নাই। আপনি দেখবেন যে আমি যার কাছে মুড়ি দিয়েছি, আমার কাছে মুড়ি দিয়েছেন না, তাহলে আমি আসর থেকে মাগরিব পর্যন্ত আমি ঠিক করি, আপনি তাই করবেন। কথা ঠিক করে কর। আমি বুঝি বাজারে যায় বা দোকানে যায় ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠে আমি যে গপ্প করি, তাই না? আমার দেখছেন না কোনোদিন? বাড়ির ভিতরে কি গপ্প করি? আমি আসর থেকে মাগরিব পর্যন্ত আমি কাজ করি, আমার কাজ আছে, দরকার আবার আছে। আপনি কাজ করেন না, আপনি গল্প করেন, পান সাবে গল্প করেন। আপনি গরিব তো গরিব পীরের দোষ, দরবারের দোষীটা আপনার দোষ। আপনি পীর আবার পীরকে আপনি ফলো করেন না। অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় কেউ গল্প করা চলবে না। হাত উঠান, আল্লাহ তুমি কবুল করে নাও। কিশোরগঞ্জবাসীদেরকে ধনী বানিয়ে দাও, মানিকগঞ্জ দরবার মুড়ি যেন তারা ধনী বানিয়ে দাও। হাত নামা, সুস্থ করে দাও। আমার প্রত্যেকটি কথা সব ফলো করবেন ইনশাআল্লাহ তারা। আমি আপনাদের ক্ষেত্রে তাজ করতে চাই। গায়িকা ডাইনে তো ধরেন কোরআন জানে তবা হবে। খাইতে পারবো। লেবুর রস দিয়ে, আদার রস দিয়ে, ওই 10 ফোঁটা সকালবেলা 10 ফোঁটা। কোন গায়িকা ডাইনে কোন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबान नार। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ হালকা জিকিরের ঘরকে কবুল করে নাও। আল্লাহ যারা এই জিকিরের ঘরের মধ্যে যারা জিকির করে আল্লাহ কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। পরদারের মা বোন যারা আছেন কবুল করে নাও, হাত তুলেছেন কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও, বিপদ থেকে আল্লাহ তুমি মুক্তি করে দাও। আল্লাহ যারা রিজার্ভ ফান্ডে টাকা দিয়েছে আল্লাহ 10 গুণ তুমি বাড়ায় দাও। নতুন যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ বায়াতকে কবুল করে নাও। যাদের পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানিয়ে দাও। হে আর সবটুকু হাদিয়াটুকু আমার পিতা মাতার রুহুর উপরে পৌঁছিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।